ফলে কি বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী প্রকল্প? চলুন এই বিষয়টায় আমরা আলোচনা করি আজকের এই ভিডিওর মাধ্যমে এবং পরিষ্কারভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি যে বাস্তব বিষয়টা কী। দেখুন, সোশ্যাল মিডিয়ায় আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু দেখছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এপ্রিল মাস থেকে আর ঢুকবে না যুবসাথী প্রকল্পের টাকা। এবার এরকম ঘটনা যদি আমরা সোশ্যাল মিডিয়ায় কন্টিনিউ বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন পেজে দেখতেই থাকি, স্বাভাবিকভাবে আমাদের একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ারই কথা। এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না এপ্রিল মাসে, যেটা রটানো হচ্ছে, এটা সত্যিই কি এমন কোনো আপনারা নিউজ চ্যানেলে দেখেছেন যে বড় কোনো নিউজ চ্যানেল? না, আপনারা সেটা কিন্তু দেখেননি। আপনারা দেখেছেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায়। কোনো একটা ইউটিউব চ্যানেল, কোনো একটা ফেসবুক পেজ, এরকম জায়গায় কিন্তু দেখছেন। না অর্থ দপ্তরের থেকে কোনো বিজ্ঞপ্তি হয়েছে, না নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি করা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এপ্রিল মাস থেকে আর ঢুকবে না বা যুবসাথীর টাকা ঢুকবে না। এমনটা কিন্তু করা হয়নি। যেটা আমরা বাজারে রমরমিয়ে চলতে দেখছি সেটা হলো সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল, এই সমস্ত জায়গায়। এবং বড় বড় নিউজ চ্যানেলের যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, বড় বড় নিউজ চ্যানেলের, সেখানে কিন্তু আবার নেই। অর্থাৎ বিষয়টা হলো এরকমই যে এটা নিয়ে শুধুমাত্র একটা গুজব রটানো হচ্ছে, তাছাড়া কিন্তু আর কিছুই নয়। বাস্তবিকে লক্ষ্মীর ভাণ্ডার সেটা কিন্তু যেমন চলছিল তেমন চলতে থাকবে। যুবসাথী সেটা চালু হয়ে গেছে, অর্থাৎ সেটাও চলতে থাকবে। এমনকি লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা বৃদ্ধি করা হয়েছে, সেই বৃদ্ধি করা টাকাটাই কিন্তু আপনারা পাবেন। কোনো রকম কোনো কিন্তু চেঞ্জ এখনও করা হয়নি। আর নির্বাচন কমিশন তারা আসে ১ মাস, ২ মাস বা ৩ মাসের জন্য। যতদিন পর্যন্ত এই ভোটের প্রক্রিয়াটা চলে, ততদিন তারা ক্ষমতায় থাকে। আর যখনই নতুন করে আবার সরকার গঠন হয়ে যায়, তারা তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে যায়। এটাই স্বাভাবিক নিয়ম। তো এই ১ মাস, ২ মাস, ৩ মাসের মধ্যে সরকারি বিভিন্ন যে প্রকল্পগুলো চালু ছিল, সেগুলোতে কিন্তু কাটছাঁট আমরা করতে দেখি না কখনোই কোনো নির্বাচন কমিশনকে। আমরা শুধুমাত্র এটাই দেখি, নির্বাচন প্রক্রিয়াটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তারা সেই ব্যবস্থাটাই করে থাকেন। সেক্ষেত্রে আ বিভিন্ন অফিসের বিভিন্ন কর্মকর্তাকে অনেক সময় আমরা দেখি আ এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করতে বা কোনো এরকম প্রশাসনের বিষয়টাকে তারা কিন্তু একটু আঁটো-সাঁটো করার চেষ্টা করেন। কেন? কারণ একটাই, নির্বাচন প্রক্রিয়াটা যেন সুষ্ঠুভাবে ঘটে। তাছাড়া সরকারি কোনো প্রকল্প বা কিছু এই বিষয়ে কিন্তু কাটছাঁট করতে দেখি না। আর আপনাদেরকে এটাই বলে আশ্বস্ত করতে চাইবো যে বাস্তবিকই নির্বাচন কমিশন কোনো এরকম বিজ্ঞপ্তি করেনি, অর্থ দপ্তর এরকম কোনো বিজ্ঞপ্তি করেনি বা কোনো বড় নিউজ চ্যানেলেও আপনারা এই খবরগুলো দেখবেন না যে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাবে, এপ্রিল থেকে আর ঢুকবে না। বাস্তবিকই তেমনটা নয়। অর্থাৎ নিশ্চিন্তে থাকুন, টাকাটা অবশ্যই আপনারা পাবেন বা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে।